দাউদ নবী কয়, আল্লাহ আমি রোজা রাইখা আমার শরীরটারে আপনার দামে বিসর্জন করতে চাই। আল্লাহ কয়, বন্ধু দাউদ, একদিন খাইয়েন একদিন রোজা রাইখেন, তাহলে শরীরও ঠিক থাকবো, আমি আল্লাহর ইবাদতও ঠিক থাকবো। দাউদ নবী কয়, ঠিক আছে, এটার নাম সাওমে দাউদি, একদিন রোজা রাখে আর একদিন রাখে না। তবে সাবধান, উম্মতে মুহাম্মদী রমজান মাস ছাড়া অন্য 11 মাস সাওমে দাউদি রাখতে পারবে, রমজান মাসে টানা রোজা রাখতে হবে। কারণ রমজান মাসে যারা টানা রোজা রাখে 30টা রোজা না ভাঙে, সেইভাবে তারা বিপরে ইফতার করে এবং মানুষকে সাহারি করায় নিজে করে, আল্লাহর নবী কয় জাহান্নামের আগুন তাদেরকে ধরতে পারে না। মহিলা ডাক দিয়া কই, হুজুর সাওমে দাউদি পালন করি। ও মা, একদিন পর একদিন যে ইফতার করেন সাহারি করেন, খানা ফান কই? মহিলা কই, হুজুর খানার দরকার লাগলে 2 রাকাত নামাজ পড়ি, যে নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। সুবহানাল্লাহ কয় না? যে নামাজের নাম সলাতুল, এদের কি কষ্ট হইতেছে নাকি? আমি যে ঘটনাটা ধরছি আমি শেষ করব। এটা একজন প্রখ্যাত অলির মাজার। আমি আমার নানা জান ইন্তেকাল করছেন। আমি যখন একবারে ছোট 5 বছর 6 বছর বয়সের পর থেকে আমার নানা এই নীলাখাদের হযরত কোরআন গাজী শাহ রহমতুল্লাহ আলাইহির কথা বলতেন। আমি জিগাইলাম, আপনি ও কোনে আখাউরে আপনি এডি ছিলেন কেমনে? কবেটা আমার বাড়ি যে নূরপুর, আমার বাপ দাদারা নূরপুর আইছে, কিন্তু আমার বাপ দাদার মূল বাড়ি আছিল জাফরগঞ্জের নাল্লা। আমি বললাম, তো ওই জায়গা চিনেন কেমনে? কই, আমি তোর নানা, আমার নানা আমার ওই জায়গা লয়ে গেছিল, মানে আমার নানার নানাই নিয়ে আসছিল ওনারা এখানে। তো বলল, একদিন হুজুরের কাছে হুজুরের সাক্ষাতে যখন গেছে, যাওয়ার পর হুজুর একটা আপেল দিছিল, আপেল। আমি কইলাম, হেকালে আপেল ভাই কই? বেটা আমি নিজেও বুঝছি না, বৈশা রয়েছে, আমি শুধু বয়া বয়া চিন্তা করতেছি কি যেন খাইতে মন চায়, আমার হাতে দিছে, আমার কাছে যখন মনে হয়েছে অনেক বড় একটা নিয়ামত পাইয়া গেছে। আমি কইলাম, তো আপনি নিয়ামত পাইছেন, আপনি এই হুজুরে আর কোনোদিন দেখছেন? না, ওই দিনই প্রথম গেছিলাম। আমি কই, কিনলে গেছেন? আমার নানার বাতের একটু ব্যথা আসলো, বাতের ব্যথা, হুজুরে শুইয়া দিত, মাঝে মাঝে থাবড়াইয়া দিত, জায়গাটাতে দিলে শিফা হইতো। আমি কইলাম যে তো যদি কখনো সুযোগ হয় ওইদিকে যাইস। আমি কিন্তু এখানে জিয়ারত করে গেছি এর 11 দিন বার, এখানে আমি নিজেই জিয়ারত করে গেছি। কারণ আমাদের যারা আউলিয়া কেরামের প্রথমত আমরা চলাফেরা করি, আমাদের একটা খাসিয়ত, আমরা বড় বড় আউলিয়া কেরামদের রওজা জিয়ারত করি। কি লেগে জিয়ারত করি? কি আউলিয়া কেরামের লাভের লেগে না নিজের লাভের লেগে? কথা কন না কা? নিজের লাভের লেগে জিয়ারত করি। কারণ আউলিয়া কেরামের সোহবতে গেলে, আল্লামা রুমি মসনবী রুমি কয়, সোহবতে সালে তোরা সালে কোনাত, ভালো মানুষের সোহবতে গেলে ভালো কিছু ভাইবা। মারহাবাদি কয় না? আপনারা আসতে কইতেছেন মারহাবার, জোরে কোন মারহাবা। আমার বাবা দিরাম, তো আমি আমার ধারাবাহিক কথাগুলা বলি। 60 বছর যখন সন্তান হইলাম, সাইদ ইবনে মুসাইয়াব বলেন, আমি 60 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কাছে কত কানলাম, আল্লাহ আমার সন্তান দেয় না। গায়েবী ভাবে আওয়াজ পাইলাম, ও সাইদ ইবনে মুসাইয়াব, একা একা কান্দিস না, বাড়িতে তোমার বউ আছে, যাই এক লগে দোয়া কর, দোয়া কৌ লইব। আল্লাহ একটা মহদিয়ার শব্দ, বাড়িতে যে একসাথে দোয়া করো। ও আখাউরানিরা, খাদের বেড়ারা, বিয়া করার পরে বাড়িতে যে বউরে লইয়া 2 রাকাত নামাজ তোমার শাশিরা জেডিরা বাবিরা ফরাইয়া দিছিল, এরপরে তার কোনোদিন বউরে লইয়া 2 রাকাত নামাজও পড়ছো না। কত দোয়া করো, দোয়া দি কবুল হয় না। এটার একটা কারণ হলো তুমি তোমার বউরে লইয়া এক লগে দোয়া করো না। বেটা এডিয়ায় যারা ফর্দার হলে শুনতেছেন, জামাই লইলে কিন্তু নামাজ শুনুন। বেটা বেডির নামাজের কথা কইব কেমনে? নিজে বে নামাজ কথা বল না কেন? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনি হুজুর দাওয়াত দিচ্ছেন, বেমাটা হুজুর। আমার বয়স কম, আমি 2017 সাল থেকে ওয়াজ করি। যদি ওয়াজ করি আমি কম বয়সে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু নীলাখাত কয়দিন আগে এখানে একটা কি ঈদগাহ আছে না একজনের নামে, বড় একটা ঈদগাহ, হ্যাঁ সোনু আজি ঈদগাহ, ওইখানে এসে গেছিলাম কয়দিন আগে। মনিয়ন নেই পড়ছে এটা। আচ্ছা, আমি মরছি নীলাখাত। দেখ, আমি মোটামুটি এগুলাতে আসছি কয়েকটা জায়গায়। আমার ওয়াজের 250 এটা। আমি এমনি ওয়াজ করি। আপনার কাছে প্রথম মনে হইবে একটু গরম, এরপরে মনে হইব নরম। কি বলি একটু ঘটনাটা নিরার শোনেন। আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি, 5 টু লাস্ট। এই 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ে আমি দেখছি
প্রত্যেকটা আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে ওলি হয়েছে। কি নামাজ পড়া? আপনি চিন্তা করেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটিরই তো খবর নাই, তাহাজ্জুদ দেবে করতে গিয়ে। আমার মুসলমান ইমামদার সাইদ ইবনে মুসাইয়াব বলে, যখন আমি কানের মধ্যে এমন আওয়াজ শুনতে পাইলাম, আমি সাথে সাথে বাড়িতে যাইয়াম, লক্ষ্য করে দেখলাম গো, রাত্রের 3 প্রহর কাইটা যাবে, সুবে সাদিক হয়ে যাবে, আমার স্ত্রীটা নামাজের মুসল্লার মধ্যে বসা। আমি আমার স্ত্রীটার কাছে যাইয়াম, আমি 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। বললাম, স্ত্রী গো, আসো না আমরা এবার 2 জন একসাথে আল্লাহর কাছে হাত বাড়াই। স্বামী হাত বাড়াইছে, আল্লাহ একটা সন্তান দান করো, যেই সন্তান আমি আব্বা জানের ইন্তেকালের পরে আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। স্বামী গো, আপনার জন্য দোয়া করবে এই কথা বললেন, আমার জন্য দোয়া করবে এই কথা বললেন না। আর ফুতের দোয়ার লাগা কি হয়েছে? আলেম ওলামা দোয়া করলে তো চলে না গো স্ত্রী, তুমি জানোনি আমার নবী বলছে, তোমার মা বাপ মারা যাওয়ার পরে সন্তান যদি জানাজার নামাজটা পড়ায়, সালামটা ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে। সন্তান যদি হাত উঠায়, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের মণিকুটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। স্ত্রী কয়ে আমিন, আমিন কয়ে যখন স্বামী দোয়া করছে, ওই রাত্রে তারা স্বামী স্ত্রী মিলন করছে, আমার আল্লাহ তাআলা ওই স্বামীর দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ তাআলা কবুল করার সাথে সাথে ওই স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করছে। কিন্তু যখন 5 মাস বয়স সন্তান গর্ভের মধ্যে, ওই স্বামীটা নামাজের মুসল্লার মধ্যে স্ত্রীর হাতটার মধ্যে ধরে ডাক দিয়া কই, স্ত্রী ও আমার স্ত্রী, আমার সন্তানটারে তুমি একটা আল্লাহওয়ালা বানাইও, ইমানওয়ালা বানাইও, আমার মায়ের আদেশ মোতাবেক বড় পীরের অনুসারী বানাইও। স্ত্রী বলে, স্বামী এই কথা কেন বলেন? আপনি বাবার না দায়িত্ব আপনি না করবেন, আমার কেন বলেন? ওই স্বামী সাইদ ইবনে মুসাইয়াব বলে, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। মনে রাখবারে এই নিরাখাদের বাবারা, মুমিন বান্দা মারা যাওয়ার আগে, বেঈমান বান্দা মারা যাওয়ার আগে 40 দিন আগে আজরাইল তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। মুমিন বান্দা সেটা জানে, বেঈমান বান্দা জানে না। মুমিন বান্দা জানার কারণে মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করে, বেঈমান না জানার কারণে বেঈমান বান্দা প্রস্তুতি গ্রহণ করে না। আল্লাহ আমরার ইমানদার না বানাইয়া কবরে নিও না, বলেন ইমানদার না বানাইয়া কবরে, বলেন ইমানদার না বানাইয়া কবরে নিও। বাদানো সাইদ ইবনে মুসাইয়াব বিদায় হয়ে গেছে, উনার জানাজা শেষ, কাফন শেষ, দাফন শেষ। তার জানাজা দিয়া সবাই যখন চলে আসছে, সাইদ ইবনে মুসাইয়াবের স্ত্রী বলে, আমি আমার সন্তানটারে মানুষ করতে কষ্ট হইতেছিল, আমার সন্তান এলাকার বাজে বাজে ছেলেদের সাথে মিশা নেশার সাথে জড়িত হয়ে গেছে। হাইরে, এই নেশা এমন একটা বদ খাসিয়ত জিনিস, এই নেশার কারণে বহু পরিবার নষ্ট হয়, এই নেশার কারণে বহু সংসার নষ্ট হয়, এই নেশার কারণে বহু এলাকার মধ্যে ঝামেলা তৈরি হয়। আমি বলবো বাবা, যারা নেশা করেন একটু সাবধান হবেন। আল্লাহর নবী কয় 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। নবী গো, কোন 3 ব্যক্তির কোন সময় ঈমান থাকে না? কয় যারা নেশা করে রে, নেশা করার পর থেকে নেশার ঘোর কাটার পরে কালেমা পড়া পর্যন্ত তার ঈমান থাকে না। যারা চুরি করে, চুরি করার পর থেকে কালেমা পড়ার আগ পর্যন্ত ওই চোরের ঈমান
থাকে না। যারা জিনা ব্যভিচার করে, পরকিয়া করে, ওই ব্যক্তিদের ঈমান থাকে না যতক্ষণ না পরকিয়া করার পরে সে ব্যক্তি কালেমা না পড়ে। এই জন্য নেশা করতে সাবধান, চুরি করতে সাবধান, পরকিয়া এবং অবৈধ মহিলাদের সাথে সম্পর্ক করতে সাবধান। এটার কারণে আপনার ঈমান থাকবে না। সাইদ ইবনে মুসাইয়াবের মা কয়, আমি আমার সন্তানদের নিয়ে চিন্তা করি, আল্লাহ গো, আমার স্বামী বলছিল আমার সন্তানটারে আমি কোরআনওয়ালা বানাইতাম, কিন্তু আমার সন্তান তো কোরআনওয়ালা হয় নাই, আমার সন্তানটা তো বাঁধে পথে চলাফেরা করে। আল্লাহ কেমনে বানাইতাম? নেশা করতে করতে আমার ঘরের মাল সামানগুলা বিক্রি করে ফেলে। দেখবেন আমি জানি না নীলা খাতে আছে কিনা, এই নেশা কুট্টির জ্বালায়, বাবা কুট্টির জ্বালায়, গাঞ্জা কুট্টির জ্বালায় এলাকার ভিতরে কল দিও থাকে না, কুইল্লা নিয়ে চুরি করে, মোটরটিও নিয়ে চুরি করে। কথা কোন ঠিক কিনা? কলডিনি কেন চুরি করে? এটা কনে দিই মোটামুটি একটু গরম লাগতেছে, ঠিক থাকতেছে, ঠিক না? মসজিদের দানের বাক্স চুরি করে নেশা কুট্টি। এবার কই যা ইতে যাস না বেটা, না ভালো মানুষ, আমি কি করছি না আমরা তো আরেকটা এটা তো যে একটা জিকির করছে বইয়া বইয়া, তুমি সামনে বই বেটা একটু জিকির করে আমরা লাস্টে দিয়ে বইও সামনে। ভালো মানুষ, আল্লাহ কবুল করো, কামিন কর। তো নেশা করে এই স্বভাব আসেনি। কোন ব্যক্তির কয় সময় ঈমান থাকে না? 3 ব্যক্তির 3 সময়। নেশাখোর নেশা করলে তার ঈমান, চোর চুরি করলে ঈমান। কোন জাতের চোর? ওজনে কম দেয়, এটা একটা চোর। মা বাপ মরে যাওয়ানোর পরে ভাই বাতিটা জমি দখল করে খায়, এটা আরেকটা চোর। মানুষের ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে এক একটা লাইলের 1 বিঘা বানায়, এটা আরেক চোর। মানুষের মিশা কথা কয়ে ব্যবসা করিয়া অল্প টিয়ারটা বেশি দামে ব্যবসা, এটা আরেক চোর। কথা কয় না তো? এই যে রমজান মাস আইতেছে, রমজান মাসে দেখবেন বুট, ডাল, চিনি, তেল, খেজুর গুদামজাত করব, বাজারে মালের সংকট দেখাইব, দেখাইয়া বেশি দামে বেচবো, এটা আরেক চোর। কথা দি কর নাম নেরা অনেকে চিন্তা করে হুজুর আসলে দেখি পয়ের লাগে ঠিক বে ঠিকও কইতার নাম নেরা। হ্যাঁ, মোল্লার উপর দিয়া দেওয়া যাবো তুফান, মোল্লার উপর দিয়া, নিজের উপর দিয়া দেওয়ানোর দরকার নাই বেটা। বিচার দিয়া দেবো বেটা ফরান গাজীর কাছে। আল্লাহ কবুল করো, কামিন কর। চুরি করা কবুল করতো, চুরি করা সারা যেন কবুল করে, জোরে কোন আমিন। বাবা নয় তো আবার ওই ছেলেটা ফুতে বাপে নিয়ত করছে কি ফুলারে কি বানাইবো, গাউসে ফাঁকের অনুসারী বানাইবো বেটা। কিন্তু এই ফুল হয়েছে কি নেশাখোর। এ মা বিচার দে, মনে মনে চিন্তা করে আল্লাহ কি ফুট জন্ম দিলাম। অনেক সময় মা বাপ পালা, কিন্তু এই ফুতরা সঙ্গ দোষ অঙ্গ নষ্ট করে লাগছে। এলাকার বহুত ছাত্রা ফলাইন লগে চললে অঙ্গ নষ্ট করছে। দেখবেন আপনারা তারা এখানে বসছেন, আমি বহুত সিগারেট খোরারে শিখেছি। তুই সিগারেট খানা কার কাছে শিখছ? আরে কইস না, এক বন্ধু এক সময় কইছিল কি হয়েছে তুই খাস না, একটা টানাই দিয়ে দে, কি হইবে একবার খাইলে, একবার খানা একবার কি হইব কইয়া দিছে তারা নামাইয়া। কথা কয় না খা, এখন তার কাছে যখন মাথাটা গরম হয়ে যায়, ফেমিক্যাল লোকে ঝগড়াটা হয়, তখন সিগারেটটা টান্না দিলে তার ভালো লাগে না। কথা কয় না কা, মা বাপের লোকে ভাই ঝগড়াটা হইলে তখন আর সিগারেটটা না টান দিলে ভালো লাগে না তার, এ দিলেও তো তারা খাইয়া। কথা কন না কি লেগে আপনি জিগে দেখেন যারা সিগারেট খায় এরা এমন কয়েকজন বন্ধু বান্ধবের ভাল্লাই ফেরে সিগারেট খানা শিখছে। ঠিক আছে না? ঠিক। তো মা চিন্তা করে কিরে ছেলে তো এমন হওয়ার কথা না, কেন এমন হয়ে গেল? মাঝে মাঝে আল্লাহ তাআলা সন্তান দিও মা বাপরে পরীক্ষা করে, সন্তান দিয়া ডাক দিয়া বলতেছে আল্লাহ ঘরে যা পায় তা বিক্রি করে ফেলে, আমার কাছে এটা ভালো লাগে না। আল্লাহ তুমি একটা সমাধান করো। তো ঘরের সব মাল সামান বিক্রি করার পরে মা জননী কয় আমার ঘরের ভিতরে শুধু একটা সম্পদ আমার কাছে আছে, এটা হলে আমার সন্তানের আব্বা যান আমার বিবাহ করে যখন আনছে আমার একটা নামাজের মুসল্লা উপহার দিছিল হাদিয়া, আমার বিয়ার দেন মোহর হিসেবে একটা নামাজের মুসল্লা দিছে, আর একটা কোরআন শরীফ দিছে, আর একটা তসবিহ দিছে। আর অনকার বেরিয়েতে বিয়া করতে যাবেন নামাজের মুসল্লা আর আপনি কাপড়, মানে আপনি যদি একটা কোরআন শরীফ দেন কইব বেড়া ফকির নিগিরি দে হাস,
মোল্লাগিরি দে হাস মাত্র নামাজের মুসল্লা দিয়া তুমি আইছো মাত্র একটা বিয়ার মোহরানা দিতা 10 লাখ মোহরানা দিবি 5 লাখ মোহরানা দিবি হইলে বিয়ে হইব নইলে বিয়ে হইতো না তো 10 লাখ মোহরানা দিয়ে তো এবেটা বিয়ে করবো এবেটা 5 লাখ যৌতুক লবে এটাই স্বাভাবিক। আপনি মোহরানা কমান যৌতুক বন্ধ হয়ে যাবে। যৌতুকের বিরুদ্ধে সব মোল্লারা কয় মোহরানা যে বেশি লেহে এটার কথা কয় না। পোলা কামাই করে মাসে 15,000 টিয়া তার বিয়ার যৌতুক তার বিয়ার মোহরানা লেহে 3 লাখ বাসর রাইতে মোহরানা দিতে পারবো তখন বউর কাছে মাপসা মা গো আমি মোহরানা দিল বউরে মা কোন যাইব সাবধান বউর গায়ে কোন একটা তিল থাকলে এটারও কম যাইতো না এটা তো আমার মায়ের মতো কইলে তালাক সাবধান। আপনারা আইসমাইট দেন না এলাকে কইছি আর কি আপনারা দেখছেন অন্যদিকে নিয়েন না। দূর বেটা ফেস ভাঙ্গো না বেটা আমার যখন গুণা না আমি তো ফেস একটা ভিতরে রাখি আমি কইছি দেখছেনি আমার কাছে ভাল লাগতেছে ওয়াজ করতে কি আপনাকে কইলে আমি যাবো গা ভাই কি গো আমি কালকেও করছি 2টা মাফি আজকে একটা মাফি আমার আগামীকালকেও 2টা মাফি আমি রোজার আগে ওই আজকে ফোন দিয়া ওই 8 রোজার দাওয়াত দিচ্ছে টাঙ্গাইল আহমেদাবাদ বরবার ওইটার পাশে মানে মোটামুটি রানিং মাহফিল চলবে ঈদের পরেও মাহফিল শুধু আমরা দোয়া করবেন আপনারা দোয়ায় আমি ছোট মানুষের আমার 6টা মাদ্রাসা 6টা কয়টা মাদ্রাসা বহুত বক্তারা টেহা কামাই না আমি মনে করি যে আমার টিয়া কামে লাগে বেটা এই যে আমার এই পর্দার এখানে মনে দুরুইলের একটা পোলা দিচ্ছে আমার মাদ্রাসায় পরে আমার মাদ্রাসা আমি এখান থেকে ওই শাহবাজপুর সরাইল থেকে ওই নরসিংদী বেলাপুর থেকে আমার মাদ্রাসা নিয়ে পোলা পাইন দেয় কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে তাফিজুল কোরআন মাদ্রাসা আমি আমার পোলা পান্ডে কইছি আমার পোলা পান আজকে আসরের পরে মাদ্রাসায় যখন গেছি আমি যাই দিই আমার ছোট ছোট বাচ্চাগুলা কান্দে আপনি আমার মাদ্রাসায় আসরের পরে গেলে আপনার মাদ্রাসার ছাত্রর ব্যাপারে মাথার একবারে মানে চেঞ্জ পাল্টে যাবে কি মাদ্রাসার ছাত্ররা এমন নবাক হয়ে যাবেন আমার মাত্র পোলা ছোট বাচ্চা দেখবেন চোর পানি ফালে আসরের পরে কান্দে হত্যা খাসে কান পরে কান্দে আমার পোলা পান তাহাজ্জুদ নামাজ পড়ে কান্দে আমি আমার পোলা পান্ডে এই জিনিসগুলো শিখিয়ে দিই যদিতে আলেম নাও হইতে পারে যেন আমল আখলাক আর ইমানের আকিদার দিকটা থেকে যেন নাশ করতে পারে বহুত ফোলা পাই 9 মাদ্রাসা 10 মাদ্রাসা ফলায় কিন্তু আমার মাদ্রাসার গেলে ঠিক যাবে আমি আমার মতো করে রাখার চেষ্টা দোয়া করবেন না আপনারা আমার ফলাফল নিলে আমার লেগে দোয়া করেন যেন আমার জীবনে বড় স্বপ্ন একটা এমন মাদ্রাসা করিয়ামু যেটা মনে করেন যে বড় থাকবো মহিলা শাখা থাকবো আলাদা পুরুষের থাকবো আলাদা বড় বড় ওলামায়ে কেরাম বের হবে আমার মাদ্রাসা থেকে দোয়া করবেন ইনশাল্লাহ। আর দাওয়াত রইল কুমিল্লা কখনো গেলে কুমিল্লা চকবাজার নূরপুর আমার মাদ্রাসা দিকে আসবে। তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে মা জননী ডাক ও না এটা না দো ও মোহরানা কমানেরটা ঠিক না মোহরানাও কমাইবেন পোলা কামাই করে মাসে 15,000 কামাইয়ের ভিতরে পোলার মোহরানা দেয় 3 লাখ তো পোলা দিব কই থেকে এমন ভাবে মোহরানা দিবেন ফোলার 1 বছরের কামাই ফোলার বউয়ের মোহরানা হবে তাহলে ফোলা এটা যোগাইয়া বউরে বাসর রাইতে দিতে পারবো। মোহরানার হক যদি কোনো বেড়া না দিয়া থাকেন আপনি এটার জন্য কবরে গেলে আটকে যাবেন। মোহরানার হক যদি কেউ না দিয়া থাকেন এটার জন্য আটকে যাবেন। বলে হুজুর কেমনে দিতাম এই যুগে তো টাকা পয়সা ভালোই ছিল এখন কেমনে দিতাম। আরে আব্বা মনে রাখবা বিবাহের রাতে তোমার বউ তোমার সময় দিছে ঠিক আছে পরে দিয়েন কিন্তু বেড়া এমনভাবে একটা ফোন দিয়ে আসছে আমার কাছে এখন নাই যেদিন আমার কাছে ওই বই দিন আমি তোমার শুয়ে দেখাম তখন বেডি নিজে কয় ঠিক আছে মাফ করে দিছি। এটা মাপ না এটা বাটপারি হিসাব এ বাটপারি হিসাব চলবে না। বউয়ের কাছে সময় নিবা মোহরানার হক মহিলা প্রাপ্য এটা বউরে দেওয়া লাগবো। তুমি এখন না পারো 6 মাস পরে দিবা বউয়ের কাছে ওয়াদা ভাঙ্গে নিবা। এটা যদি না করো বিবাহ হালাল হবে না। কথা বুঝছেননি? ভুল না কেউ যদি না করে থাকেন না মোহরানার হক আদায় করে থাকেন সন্তানদেরকে নিজের জমি জমা ভাগ করে দেওয়ার আগে নিজের সম্পদের একটা অংশ বউরে দেন বলে এটা তোমার মোহরানা। এবার বউ যদি মন সামনে দিয়ে দিব বউ যদি কয় ঠিক আছে আমার লাগবে না এটা তুমি রেখে দাও আমি তোমার সংসার করি আমি এটা দিয়ে কি করবো তাহলে এটা আপনি পেয়ে গেছে। অনলাইনে এসে না বেড়া ফাইন্ডে হ্যাঁ বিলাতি বেড়া হ্যাঁ তোমার কাওলা দনের নিয়ত যদি না থাকে মনে মনে যদি কোনো আমি কাওলা দিতাম না দিয়ালে ব্যাপারটা কিও দেরি হয়ে যেতেছে গা
ওয়াজ অন লম্বা বাকি রয়েছে। এই জায়নামাজটা যেটা দিছে এটার বড় ঘটনা। এই নেশা করতে যে জায়নামাজ নিয়ে বেচ চালাইছে। কথা কইতেছি একটু, শুধু শেষের দিকে যায়। ভিডিওতে আসেনি ভর্তারালে হেদায়ত করতাম, হেদায়ত করলে তো ওয়াজ আর আধা ঘন্টা পারবো। বইও তো ডাক দিয়ে বলতেছেন, আমার ছেলে আমার ঘরের সব বিক্রি করছে, শেষমেশ আমার স্বামীর একটা সম্পদ ছিল নামাজের মুসল্লা। আমার ছেলে নামাজের মুসল্লাটা নিয়া সুন্দর করে নিয়ে গেছে। আমি জোহরের নামাজের আগে যাইয়া ঘরে প্রবেশ করতেছি, প্রবেশ করে নামাজ পড়বার লাগে মুসল্লাটা নিমু, যায় দেখি আমার নামাজের মুসল্লাটা নাই। এই ছেলে নামাজের মুসল্লা নিয়া ওই এলাকার বড় আলেম, যিনি দামেস্কের বড় মসজিদের মধ্যে ইমামতি করতেন, আপনি বসেন এখানে, হুজুর এখান দিয়ে বসবে, এটা বসবে, বড় আলেম, উনার কাছে নিয়ে নামাজের মুসল্লাটা ব্যক্তি বিক্রি করে দিছে। হুজুর এই নামাজের মুসল্লাটা বিক্রি করুন। হুজুর কিনবেন নি? হুজুর কয় কিরে, সমাজে এমন অভাবীও আছে যে নাকি নামাজের মুসল্লা বিক্রি করে ভাত খাইব। হুজুর তার কাছ থেকে নামাজের মুসল্লাটা কিনলেন। কিনার পর হুজুর তালাশ করতে লাগলেন এলাকায় কোন বাড়িতে জানি এমন অভাবী মানুষ, আমি তাদেরকে আমার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব। কারণ আল্লাহর নবীর ঘোষণা, আস-সাখিউ হাবিবুল্লাহ, দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু, আমি তাদেরকে একটু দান করব। তালাশ করতে লাগলাম এলাকাদের পুরা গ্রামের মধ্যে তালাশ করছে, কোনো বাড়ির মধ্যে এমন লোক নাই যারা নামাজের মুসল্লা বিক্রি করবে। তালাশ করতে করতে দামেস্কের বড় মসজিদের পেছনে যায় একটা ঘর নিরাল, ওই ঘরের সামনে দেয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব দেয় না। তিনবার সালাম দেয়, জবাব দেয় না। সালাম দিয়া চইলা যাবে, পেছন থেকে মহিলা কণ্ঠে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি আবার পেছনে ফিরলাম না, কারণ মহিলা মানুষ তাকাইলে চোখের জিনা হবে। বেড়া মানুষ মনে রাখবা, নিজের স্ত্রী ছাড়া, নিজের মা ছাড়া, বোন ছাড়া, 14 জন গায়রে মাহরম মহিলা ছাড়া অন্য কোন নারীর দিকে যদি তুমি তোমার চোখ দিয়া তাকাও, তাহলে তোমার আমল নামার মধ্যে জিনার গুনাহ হবে, জিনার গুনাহ। আমরা মনে করি কোন নারীর সাথে মেলামেশা করলেই মনে হয় জিনা হয়। না না না, কোনো অবৈধ নারী মানে কোনো গায়রে মাহরাম মহিলার সাথে মুখ দিয়া কথা বললে তোমার মুখের জিনার গুনাহ হবে। কোনো মহিলার কণ্ঠের আওয়াজ যদি তোমার কান দ্বারা শোনো, তোমার কানের জিনার গুনাহ হবে। গান যে শোনো, গান শোনার কারণে ওই মহিলা কণ্ঠের আওয়াজ তোমার কানে যাওয়ার কারণে তোমার জিনার গুনাহ হবে। এ পর্দার অন্তরালের মহিলারা, তুমি তোমার ফুতেরে যেই বাড়িতে ডাক দাও 3 বাড়ি তোমার ডাক শোনা যায়। মনে রাখবা, মহিলাদের গলার আওয়াজ যদি কোনো পরপুরুষ শোনে, মহিলাদের আমল নামার মধ্যে কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ। এ বেডিয়া বেপর্দা ভাবে যে চলাফেরা করো, সাবধান হয়ে যাও। আল্লাহর নবীজি তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস, নবী আমার কয়, মহিলা যখন কিয়ামতের আগে দেখবা তাদের গলার আওয়াজ বেড়ে গেছে, তারা তাদের গলা দিয়া গানের আওয়াজ শোনায়, গানের আওয়াজ শোনায়, মনে করবা কিয়ামত অতি সন্নিকটে, নতুন নতুন রোগ, নতুন নতুন মুসিবত তোমাদেরকে আঁকড়ায়া ধরব। করোনা ভাইরাস এই তো 2021 সালে আসলো, এর আগে তো করোনা ভাইরাস নামক কোনো ভাইরাসের নাম মুরব্বীরা শুনে নাই। কেন আসলো? আল্লাহ দেয় নাই, এটি আমরা গুনাহ করতে করতে আমরা হাতে কামাই করে আনছি। শুধু এগুলা না, আরো 14টা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো সমাজে মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানাইবো। নেতা দেখবেন সুদখুরের দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানাইবো, সুদখুর ঘুষখোররে দৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানাইবো, দেখবেন সুদখুর ঘুষখোর হারাম করে এলাকার সর্দার মাতাব্বর বানাইবো। আল্লাহর নবীকে এটা কিয়ামতের আলামত, যখন দেখবা এমন অবস্থা নিকৃষ্ট লোক সমাজ পরিচালনা করে, মনে করবা কিয়ামত ঠিক আছে, এটার কারণে সমাজ ধ্বংস হয়ে যাবে। নবী আমার শুধু এই কথা বলেন নাই, শেষের দিকে নবী কয় 9 নাম্বার, নবী কয় কিয়ামতের আগে এমন অবস্থা হইব, মানুষ একজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তার ডরে সালাম দিব।
দেখবেন সামনে দিয়া সালাম দেয়, সালাম দিয়া পেছনে আবার পরে কয় গোলামের উপর খোদার গজব করুক। তার জ্বালায় মানুষ বাঁচে না, চলেনি কিয়ামতের আলামত বেড়া। আপনারা কি জাতের ওয়াজ শোনেন আমি বুঝি না, তবে এই জাতের ওয়াজ বুঝলেন যদি ভালো লাগে আর কি। তবে এই ওয়াজটা এশারের পরের ওয়াজ, এখন রাতের যে 12:30 বাজে এই সময়ের ওয়াজ না। ভাল লাগলে আমি করবো আর কি। 1.5 ঘন্টা হয়ে গেছে কাদো আব্বা, আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি। আরো কর্তা 47 বিকো ব্যাটারে ধরে আনো, ওয়াজটা আরো কুদুর করি। তাহলে একটু মহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি মাহাদনা বিয়ানা ওরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে পরাণ গাজী আর আসতাম না, আগে জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, ওরে বুঝি আমার কপাল মন্দ, বাইতাল নৌকা পার কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না মুর্শিদের বাড়ি। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভেতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খায়া বারসে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা আর সহে না পরাণ গাজীর প্রেমের জ্বালা, ভাল লাগে না জানলে রে দয়াল আর আসতাম না। রে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। এ মুসলমান সব ঘরে তালাশ করে এক ঘরের সামনে গেছে, বেড়ির পিছনের দিকে ফিরে তাকায় না। আল্লাহ নবী কয় মা তাকাইলে আমার জিনার গুনাহ হইবে, এই জন্য তাকাই না। ডাক দিয়া কয় মা এটা কি ওই ব্যক্তির ঘর যেই ব্যক্তির ঘর থেকে একটা জানাজার নামাজ বিক্রি করা হয়েছে, যায় নামাজের মুসল্লা? মহিলা কই হুজুর একটা ফুট জন্ম দিছি, এই ফুটটার লইয়া মুসিবতে আছি। ডাক দিয়া কয় মা কি মুসিবত? কয় হুজুর ঘরের সব বেচা অবশিষ্ট আমার স্বামীর শেষ সম্বল নামাজের মুসল্লাটা বেচা দিছে। মা গো মা নামাজের মুসল্লা বেচা তো বালা কথা, ও মা আপনি কি অভাবী? বলে হুজুর আমি অভাবের কথা চিন্তা করি না, আমি খানার কথা চিন্তা করি না। মা স্বামী যে নাই ফুটে যে কামাই করে না, নেশা করে, ঘরের সব নিয়ে বেছে, আপনি খান কি? মহিলা কই হুজুর আমি কোনো খাবারের কথা চিন্তা করি না, আমি সারা বছর রোজা রাখি, আমি সাউমে দাউদি পালন করি। বলে হুজুর সাউমে দাউদি আবার কোনটা? দাউদ নবী একটা না রোজা রাখছে আল্লাহর পক্ষ থেকে। দাউদ নবীর শরীর যখন একবারে চিকন হয়ে দুর্বল হয়ে গেছে, আল্লাহ কই নবী দাউদ গো একটা না রোজা রাখেন না, আপনার শরীরের অবস্থা তো কেমন নাজেহাল দেখা
রাখা যায়। দাউদ নবী কয় আল্লাহ আমি রোজা রাইকে আমার শরীরটারে আপনার প্রেমে বিসর্জন করতে চাই। আল্লাহ কয় বন্ধু দাউদ একদিন খাইয়েন একদিন রোজা রাইকেন, তাহলে শরীরও ঠিক থাকবো, আমি আল্লাহর ইবাদতও ঠিক থাকবো। দাউদ নবী কয় ঠিক আছে, এটার নাম সাওমে দাউদি, একদিন রোজা রাখে আর একদিন রাখে না। তবে সাবধান উম্মতে মুহাম্মদী, রমজান মাস ছাড়া অন্য 11 মাস সাওমে দাউদি রাখতে পারবে, রমজান মাসে টানা রোজা রাখতে হবে। কারণ রমজান মাসে যারা টানা রোজা রাখে 30টা রোজা না ভাঙে, সেইভাবে তারা বিপরে ইফতার করে এবং মানুষকে সাহারি করায় নিজে করে, আল্লাহর নবী কয় জাহান্নামের আগুন তাদেরকে ধরতে পারে না। মহিলা ডাক দিয়া কই হুজুর সাওমে দাউদি পালন করি, ও মা একদিন পর একদিন যে ইফতার করেন সাহারি করেন খানা ফান কই? মহিলা কই হুজুর খানার দরকার লাগলে 2 রাকাত নামাজ পড়ি, যে নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। সুবহানাল্লাহ কয় না? যে নামাজের নাম সলাতুল ধরে কোন বেড়া চিন্তা করতেছে হুজুর ফজর জোহর আসর মাগরিব এশা, এর আগে কইলেন একটা তাহাজ্জুদ, কোন হাজতের নামাজ, এটি ফানকো। আরে এটি না শুধু বেড়া, আরো নামাজ আছে তো আল্লাহরে কাছে ফাওনের লাগা, আল্লাহর লগে বন্ধুত্ব করার লাগা আরো নামাজ আছে। বলে হুজুর কোন নামাজ? ফজরের পর একটা পরে, এটার নাম এশরাক। সূর্য ওঠার পর থেকে আগ পর্যন্ত একটা পরে দোহার চাস্তের নামাজ, মাগরিব পরে একটা পরে।